হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে তেল ছাড়া এত হেলদি এবং মজাদার একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে, যা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে বা নিজেদের অফিসেও কিন্তু নিয়ে যেতে পারবেন। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ না করে। মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে, তাও আবার কোনো ঝামেলা ছাড়াই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখতে শুরু করুন এবং ভিডিওটা হাইপ করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, আমি এখানে প্রথমে সবজিগুলো নিয়ে নিয়েছি। এখানে খুব ছোট ছোট করে পেঁয়াজ কুচানো, খুব ছোট ছোট করে ক্যাপসিকামকে চপ করে নিয়েছি। তারপরে এখানে গাজর আছে, কাঁচা লঙ্কা আমি অল্প পরিমাণে নিয়েছি যেহেতু ঝালটা কম দেবো বলে। আর এখানে আদা রসুনকেও একদম খুব মিহি করে চপ করে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিলাম একটা ডিম। দেখতেই পাচ্ছেন আপনারা, সবজিতে কিন্তু পুরো ভরপুর, অনেক পরিমাণে সবজি দেওয়া আছে কিন্তু এর মধ্যে। এরপর কিন্তু আমি প্যানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এবারে আমি এর মধ্যে প্রথমে রসুন কুচিটা দিয়ে দিলাম, যেটা আমরা রসুনটাকে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখানে 2টো পোয়া নিয়েছি আমি, একটু মাঝারি সাইজের। এরপর দেখুন আমি যে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে আমি আদা কোঁচানোটা দিয়ে দেবো। সবগুলো কিন্তু আমাদেরকে হালকা করে সটে করতে হবে, যেন খুব বেশি ভাজা ভাজা না হয়ে যায়। ওর জন্য হালকা করে সটে করে নেবো, একদম খুব বেশি কড়া করে ভাজবো না। তো দেখুন এবার যে আদা রসুনটাকে হালকা একটু 2 থেকে 3 মিনিটের জন্য আমি লাল লাল করে নেব। এরপর এর মধ্যে প্রথমে একের পর এক আমি সব সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে এবারে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার তেলটাও কিন্তু আমি এখানে একদম অল্প তেল ইউজ করেছি। ননস্টিকের প্যান যেহেতু, বেশি তেল কিন্তু লাগবে না, অল্প তেলেই কিন্তু কাজ হয়ে যাবে। এরপর দেখুন এর মধ্যে আমি গাজর কুচি দিয়ে দিলাম। আর এর মধ্যে এবারে যে ক্যাপসিকাম কুচিও দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচিটা আপনাদের কাছে যদি আরও কোনো সবজি থাকে বাড়িতে, তো সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এই কয়েকটা জিনিসেতেই কিন্তু দিতে হবে। দেখুন এবার হালকা করে এগুলো সটে করে নিচ্ছি। এর পর্যায়ে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, যাতে একটু এগুলো নরম হয়ে যায় বা জলটা একটু বেরিয়ে যায় এর মধ্যে থেকে। লবণটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি, লবণটা যেন সব সবজির সাথে মিশে যায়। দেখতেই পাচ্ছেন। এবার যে আমি সবজিগুলোকে এক সাইডে করে নিলাম। এরপর অল্প একটু তেল দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণে তেল, রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবারে আমাদেরকে এর মধ্যে যে ডিমটা আমরা রেখেছিলাম, ডিমটা ভেঙে দিলাম। বলেছিলাম যেহেতু 5 মিনিটে নাস্তা তৈরি করে দেখাবো, তাও আবার কোনো ঝামেলা ছাড়াই। তো আপনাদের কিন্তু আর সবজিটা আলাদা পাত্রে তুলতে হবে না, এইভাবেই এক সাইডে করে ডিমটাকেও আপনারা একই সাথে ভাজা ভাজা করে নিতে পারবেন। আলাদা সময়টা এক্সট্রা কিন্তু লাগবে না তাহলে। দেখুন ডিমটাকে একটু হালকা নুন দিয়ে, একদম বেশি নুন দেবো না, কারণ যেহেতু সবজির মধ্যেও নুন আছে, তো হালকা নুন দিয়ে এবারে ডিমগুলোকে এভাবে আমাদেরকে ভাজি ভাজি করে নিতে হবে। একদম সেই ডিম ভুর্জি করলে যেমন ছোট ছোট হয়, তার থেকে একটু জাস্ট বড় বড় রাখলেই হবে, যেন মুখে ডিমের স্বাদটা আসে। দেখুন এবার যে আমি মিশিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে গিয়েছে আমার। এবার দেখুন আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। দেখতেই পাচ্ছেন মিশিয়ে নিচ্ছে একটু নেড়ে চেড়ে। দেখুন আবার এর মধ্যে আমি প্রথমে সয়া সসটা একটু দিয়ে দিলাম। সয়া সসটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে একটা দুর্দান্ত সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে থেকে, খুবই সুন্দর একটা মিষ্টি স্মেল আসবে। তো সয়া সসটা দিয়ে আবারও সটে করে নিলাম আমি হালকা করে। খুব ভালোভাবে মিশিয়ে নেবো, যেন এক জায়গাতে সসটা না থেকে যায়, সব জায়গায় যেন খুব ভালোভাবে মিশে যায়। তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে আমাদের কিন্তু এটা প্রায় কুক হয়ে গিয়েছে। এবারে আমি যেটাকে, এটা আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেল। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে রেখে দিলাম। দেখুন একটা পাত্রে এবারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এই পর্যায়ে এবারে আমি যে এটাকে একটু ঠান্ডা হতে রেখে দেবো। দেখুন যেহেতু বলেছিলাম যে একদম হেলদিভাবে তৈরি করব, তো প্রথমে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। ময়দাটার সাথে শুধু ময়দা দিয়ে কিন্তু নয়, তার সাথে আমি এখানে 1 কাপ পরিমাণে সমান পরিমাণেই চালের আটার গুঁড়ি দিয়ে দিচ্ছি। দেখুন চালের গুঁড়িটা দেওয়ার জন্য কিন্তু এটা যেমনই ক্রিস্পি হবে তেমনই কিন্তু হেলদিও হবে। এরপর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা দিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন থেকে না যায়। এবারে যে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করব।
দেখুন ব্যাটারটা তৈরি করতে শুরু করে দিয়েছি। এবারে অল্প অল্প করে জল দেবেন, একবারে বেশি জল দিয়ে নেবেন না, তাহলে কিন্তু হবে না, অল্প করে জল দিতে হবে। দেখুন এরকম কনসিস্টেন্সির কিন্তু আপনারা রাখবেন, গুলতে গুলতে কিন্তু এরকম কনসিস্টেন্সির হয়ে যাবে। তো এবারে আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছিলাম। প্যান নিয়ে এবারে আমি এর মধ্যে হালকা অয়েলটা ব্রাশ করে দিচ্ছি, দিয়ে এবারে পাতলা করে একটা রুটির মতো করে বেলে, মানে রুটির মতো করে আমি ছড়িয়ে দিয়েছিলাম কড়াইতে। আপনারা হয়তো বুঝতেই পারবেন পাতলা ব্যাটার যেহেতু। এবারে কড়াইয়ের সারফেসে এভাবে দিয়ে আমি আপনাদেরকে আর একটা দেখিয়ে দেবো। তো এইভাবে একটু প্রথমে হালকা হালকা করে লাল লাল করে নিতে হবে। এরপর দেখুন এর মধ্যে যে আমরা যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দেখিয়ে দিলাম, কতটা সুস্বাদু দেখতে লাগছে। পুরটা কিন্তু একবার দেখলে খেতে ইচ্ছা করবে। তো এরপরে যে এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম, যতটা পরিমাণে আপনারা দেবেন পুরটা দিয়ে নেবেন। দিয়ে এবারে আপনাদেরকে যেটাকে মুড়ে দিতে হবে, এইভাবে চেপে দিতে হবে যেন খুলে না আসে মুখটা একটু, যাতে পুরটা মানে ভালোভাবে ভেতরে আটকে থাকে। তো এরপরে হালকা হালকা তেল দিয়ে কিন্তু আমাদেরকে এটাকে মানে গার্নিশিং করে নিতে হবে। দেখুন এবার যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটুখানি তেল দেবেন যাতে লাল লালটা একটু হয়ে যায়, না হলে কিন্তু কাঁচা কাঁচা স্বাদটা আসবে। তো যে আমি এইভাবে একটু লাল লাল করে নিচ্ছি, 2 পিঠ লাল লাল করে নিয়ে কিন্তু তুলে নেব। আর এখানে একটা টিপস হলো যে আপনারা যখন মুখটা বন্ধ করবেন তার মধ্যে কিন্তু একটু কাঁচা ব্যাটার কিন্তু দিয়ে দিলে তাহলে আপনাদের মুখটা খুব ভালোভাবে বন্ধ হয়ে যাবে আর খুলেও কিন্তু আসবে না স্ন্যাক্সের যে মুখটা আছে। তো দেখুন আমি কিন্তু সেইভাবেই স্ন্যাক্সটাকে মানে এইভাবে করব। আপনারা যদি ঠিকঠাকভাবে বুঝতে না পারেন তো ভিডিওটা কিন্তু একটু রিওয়াইন্ড করে দেখে নিতে পারেন। আমি কিন্তু অনেকগুলো নাস্তায় তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে এই ভিডিওতে। দেখুন আমাদের কিন্তু ফাইনাল স্ন্যাক্সটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, বাচ্চাদের টিফিনে বা নিজেদের অফিসে নিয়ে গেলে কিন্তু রোজে রোজ খেতে মন চাইবে, এতটাই সুস্বাদু হয়। আর বৃষ্টির দিনে কিন্তু এরকম স্ন্যাক্স মানে কিন্তু পুরো একদম জমে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করবেন। শেষে কিন্তু আমি কীভাবে পুরটা কিন্তু আপনাদের দেখানো আছে, কতটা টেম্পটিং দেখতে লাগছে। তো পুর আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিলাম। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকতে ভুলবেন না।